পরীক্ষা দিবি তো এবারে? বেশ খানিকটা ফাঁড়া আছে বুঝলি, তবে তোর স্বামীর পসার কিন্তু বেশ ভালো। তবে শোন, তোর স্বামীকে ফিমেল পেশেন্টের থেকে একটু দূরে রাখবি, বুঝেছিস? হ্যাঁ, তবে তোর জন্য আমি একটা কবজ দিয়ে দেব, রেটটা কিন্তু একটু বেশি পড়বে। ভুল? ভুল মানে? যা বললেন আমার নাম ইন্দ্রাণী মিত্র, সেটা ভুল। আমার স্বামী চিকিৎসক, সেটাও ভুল। আমি ইচ্ছে করে ভুল ইনফরমেশন ফর্মে লিখেছি মাতৃকালেশ্বরী দেবী। এত তাড়াতাড়ি অবাক হয়ে গেলেন মাতৃকালেশ্বরী? অলৌকিক শক্তির অধিকারিণী। মুখ সামলে কথা বল। আপনি নিজেকে সামলান। মানুষ ঠকানোর ব্যবসা বেশি দিন চালানো যায় না, সেটা বুঝতে কোনো অলৌকিক শক্তির দরকার পড়ে না। সেটা হয়তো আপনি জানতেন না, তাই না? কি বলতে চাইছিস কি তুই? সে কি, আপনি এত কিছু জানেন, এত কিছু বোঝেন, আর এই সহজ কথাটা বুঝতে পারছেন না? না, আমি বুঝতে পারছি না, কারণ আমি শান্তির পক্ষে, আমি অশান্তির কোনো কথা বুঝি না। তাই নাকি? তবে এবার বুঝবেন। এই যে এখানে এত সবকিছু ফেদে বসেছে, এসব কি? মানুষের অশিক্ষা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, অসহায়তার সুযোগ নিয়ে আপনি তাদের ঠকাচ্ছেন। না, আমি কাউকে ঠকাই না, কাউকে আমি ঠকাচ্ছি না। আমি মানুষের সমস্যার সমাধান করে দিই, তাদের আমি পথ দেখাই। এখন নিজেকে কোন পথ দেখাবেন সেটা ভাবুন। নিজের সমস্যার সমাধান কি করে করবেন সেটা ভাবুন মাতৃকালেশ্বর। সেটাও হয়তো আপনার আসল নাম নয়। একদম চুপ। কাকে কি বলছিস তুই জানিস? জানি আপনি কিভাবে লোকের সমস্যার সমাধান করতে পারেন সেটা শুনেছি। আপনি নাকি গর্ভের সন্তান বাবা মায়ের ইচ্ছা অনুযায়ী ছেলে বা মেয়ে ঠিক করে দিতে পারেন, পরীক্ষায় পাশও করিয়ে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, পারি তো। তাই নাকি? কিভাবে কিভাবে পারেন? সেটা তোকে বলবো কেন আমি? তুই নিজেকে খুব চালাক মনে করিস, তাই না? আমি বলে দেব আমার বিদ্যেটা নিয়ে তুই ব্যবসা করবি, তাই না? রূপা, রূপা! হ্যাঁ হ্যাঁ মা, আমায় ডাকছেন মা? হ্যাঁ, ডাকছি তোমাকে। এ কাকে আমার ঘরে পাঠিয়েছিস তুই? কাকে পাঠিয়েছিস? অবিশ্বাসী নারী ত্রিকালেশ্বরীকে অপমান করে, ত্রিকালেশ্বরীর অসম্মান করে। আপনার সাহস তো কম নয়, আপনি মাতাজিকে অপমান করছেন। চলুন চলুন আপনি প্লিজ। বের আমায় করতে হবে না, আমি নিজে থেকেই বেরিয়ে যাব। অবিশ্বাসী নারী, বেয়ারা মেয়ে, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। গলাটা নামিয়ে কথা বলুন। লজ্জা করে না? দিনের পর দিন মানুষ ঠকাচ্ছেন, তাদের বিভ্রান্ত করছেন। না না, আমি কাউকে ঠকাই না, সবাই বোকা, আর তুই শুধু একাই চালাক, তাই না? সবাই আমার কাছে ঠকতে আসে। তুই কি জানিস? তুই কি জানিস অলৌকিক ক্ষমতা? অলৌকিক ক্ষমতা সেটা তো আপনি বোঝেন। আচ্ছা বলুন তো, আমার আসল নাম কি? আসলে আমি কে? কে তুই? কে তুই? কি চাস বল? এই শোন, তুই কি পুলিশের লোক? মাতৃকালেশ্বরী পুলিশে ভয় পায়? আপনাকে আমি তো যেতে যেতে বললাম আপনাকে। যাব, তবে আপনারাও যাবেন। আপনাদের মতন সাধিকা অলৌকিক মাতাজিদের জায়গা এটা? না 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 না। কি কি বলতে চাস তুই? কি বলতে চাস? একটাই কথা বলতে চাই, ভণ্ডামি থামান, এসব বুজরুকি বন্ধ করুন। মানুষের ক্ষমতার উপর কোনো অলৌকিক ক্ষমতা হয় না। একটা দিন আসবে যাদের বিশ্বাস নিয়ে আপনি খেলেছেন তারাই আপনাকে অস্বীকার করবে, তাদের পাওনা মিটিয়ে নেবে। সেদিন সে সময় বেশি দূরে নেই মাতৃকালেশ্বর। এই হলো চকোপ্যাটি।
উষসী এখনো ফিরলো না যে? কারোর সাথে দেখা হয়ে যায়নি তো? থ্যাংক ইউ মিস্টার ঘোষ, থ্যাংক ইউ। আমরা অনার্ড। ধন্যবাদ। আপনি যদি অনুমতি দেন, আমরা আজ ডিশটাকে কমপ্লিমেন্টারি ফ্রম ওয়াল স্টপ কুক হিসেবে আমাদের কাস্টমারদের ডেজার্টে সার্ভ করতে পারি। সে আপনারা করতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ বলুন। আমার একটা অনুরোধ ছিল। হ্যাঁ বলুন না। বলছিলাম যে আপনারা যদি আমার নামটা ব্যবহার না করেন তাহলে আমি খুব খুশি হব। আসলে আমি যে এখানে আছি সেটা... বুঝেছি মিস্টার ঘোষ, বুঝেছি। আপনি যেমনটাই চাইবেন তেমনটাই হবে। ধন্যবাদ। আপনি কিছু মনে করলেন না তো? না না, মনে করব কেন? আপনি কাজের ফাঁকে মিসেসকে নিয়ে একটা ছোট্ট হানিমুনে এসেছেন। নিশিত, উষসী, তোমার সঙ্গে কথা আছে। প্লিজ এক্সকিউজ আস। শিওর শিওর। কি হয়েছে বলো? ওমা, বলছি কি, আপনি ভাবুন তো, বদ্দা বদ্দি এখন ঠান্ডার মধ্যে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে কাঁপতে কাঁপতে। বৌমা, পাড়ায় বদ্দা বদ্দির কথা কিছু রাষ্ট্র করে আসুনি তো? এ মা, না না, আমি কি কখনো এমন করি নাকি মা? নতুন বউ, ও নতুন বউ, ও মা, তুমি এখানে? আহা গো, তোমার কপাল দেখে না আমার বুকটা একবারে ফেটে যায় গো। কেন গো ফুলবো, হিংসে? না না, হিংসেই কেন হতে যাবে? বলছিলাম কি, লোকে কত সাধ করে ছেলের বিয়ে দেয়, তোমার তো তিনটে ছেলে, দুটো ছেলের বউ। তাও দেখো, তোমার ছুটি মিললো না, এই গরমে তোমায় তেতে পুড়ে মরতে হচ্ছে তো। তাতে কি ফুলবো, আমার তো আর তোমার মতো অসময় গেঁটে বা ধরেনি যে কাজকর্ম সব বউদের ঘাড়ে চাপিয়ে পাড়া চড়তে বেরোবো। এই তোমার মুখের জন্যে না, তোমার ওই দুই বউয়ের মুখে বাক্যি সরে না। তোমার বড় বৌমা, তিনি কোথায়? তাকে তো দেখছি না। বদ্দা বদ্দি তো ওই হুনিমুন হতে গেছে দার্জিলিং এ। কি হতে গেছে? ওই বিয়ের পরে বর বউ যায় না, ওই ইয়ে ভাঙতে। সে কি গো নতুন বউ, হ্যাঁ এই একদিনে তোমার বড় ছেলে ছেলের বউকে হনিমুনে পাঠালে? তাদের মধ্যে কি আর অত দাঁত শুকোদ্দার মতো কিছু ঘটেনি ফুলবো তো। খুব তো পরের বাড়ির খবর নিয়ে ঘুরে বেড়ানো হয়। তোমার নিজের ছেলের বউ 3 বছর হলো তো হয়েছে, তাহলে তো কোনো খবর টবর পেলুম না। তাকে তো বড় একটা দেখছিও না, কি বাপের ঘরে রেখেছো নাকি? সে তুমি করতে পারো, তোমার ঘরের খানিক চাল বাঁচে। হাত ছোট কিনা তোমার? সে গিয়েছিল, ফিরে এসছে। ওই বিকেলে আবার বাড়িতে বিস্তর লোকজন আসবে। আমি চলি গো নতুন বউ। এসো, এলেই বা কেন কে জানে।